ভারতের উপর আকাশ থেকে গোপনে নজরদারি চালাচ্ছে পাকিস্তান, আর এ কাজে তাদের সাহায্য করছে চীন। সম্প্রতি দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এরকম তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এবছরের জুনের মধ্যে ৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ভারত ছাড়াও আফগানিস্তান, ইরান এবং ভারত মহাসাগরের উত্তরাংশেও নজরদারি চালাচ্ছে ওই উপগ্রহগুলি। ভারতের আকাশসীমার ওপর দিয়ে পাকিস্তানের এই আকস্মিক নজরদারি বৃদ্ধির খবরটি নিয়ে বর্তমানে ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, গত প্রায় ১৬ মাসে পাকিস্তান তাদের মহাকাশ কর্মসূচিতে যে গতি এনেছে তা দেশটির ইতিহাসের ছক ভেঙে দিয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে রয়েছে বেইজিং তথা চীনের সরাসরি প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো গত ৬০ বছরে মাত্র ৯টি উপগ্রহ উৎক্ষেপণ করতে পেরেছিল। অথচ ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে তারা রেকর্ড গতিতে ৬টি আর্থ অবজারভেশন আর্থ ইমেজিং স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপগ্রহ হল PRSCEO-১, PRSS-২, HS-১, PRSCEO-২ এবং PRSCEO-৩। এগুলোকে আপাতদৃষ্টিতে বেসামরিক বা সাধারণ উপগ্রহ বলা হলেও মূলত এগুলো ডুয়াল ইউজ বা দ্বিমুখী ব্যবহারযোগ্য গোয়েন্দা স্যাটেলাইট হিসেবে কাজ করছে। পাকিস্তানের এই মহাকাশ বিপ্লবের পুরো কৃতিত্ব চীনের। এই উপগ্রহগুলোর প্রায় সবগুলোই চীনের তৈরি রকেট, যেমন লং মার্চ এবং চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়েছে। চীন শুধু স্যাটেলাইট বানিয়েই দেয়নি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা AI চালিত ইমেজ প্রসেসিং প্রযুক্তিও সরবরাহ করেছে। এর মাধ্যমে সাধারণ ক্যামেরার চোখ এড়িয়ে ছদ্মবেশে থাকা ক্যামোফ্লেজড সামরিক যান, বাংকার বা ক্ষেপণাস্ত্রের অবস্থানও খুব সহজে ধরে ফেলা সম্ভব। প্রতিবেদনে বলা হয়েছে, এই ৬টি উপগ্রহের কক্ষপথ এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে এগুলো দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতের উপর দিয়ে বারবার যাতায়াত করে। উপগ্রহগুলো উত্তর ভারত এবং জম্মু কাশ্মীর সীমান্তের ওপর দিয়ে ঘন ঘন প্রদক্ষিণ করছে, যা পাকিস্তানকে ওই অঞ্চলের সার্বক্ষণিক ও হাই রেজলিউশন ছবি সরবরাহ করছে। এর ফলে ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের গতিবিধির ওপরও এই স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে গোপনে নজর রাখা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তানের চেয়ে বহুগুণ এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ভারত কিছু কৌশলগত ধাক্কা খেয়েছে। গত বছরগুলোতে ইসরোর কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ইমেজিং স্যাটেলাইট, যেমন EOSN-১ এবং RISAT-১B উৎক্ষেপণ ব্যর্থ বা ত্রুটিযুক্ত হয়েছিল। ভারত যখন গগনযান বা চন্দ্রযানের মতো বড় বৈজ্ঞানিক মিশনে ব্যস্ত, পাকিস্তান তখন চীনের সাহায্যে ভারতের ওপর নজরদারির একটি শক্ত নেটওয়ার্ক বা সার্ভেইলেন্স আর্কিটেকচার গড়ে তুলেছে। আধুনিক যুদ্ধে ইনফরমেশন ডমিনেন্স বা তথ্যের দিক থেকে এগিয়ে থাকা অত্যন্ত জরুরি। পাকিস্তান যদিও দাবি করছে এগুলো কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য পাঠানো হয়েছে, কিন্তু ভারতের প্রতিরক্ষা মহল নিশ্চিত যে এর মূল উদ্দেশ্য ভারতের সামরিক গতিবিধির ওপর সার্বক্ষণিক গোপন নজরদারি চালানো। জবাবে ভারতও এখন প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে নিজস্ব 52টি নজরদারি উপগ্রহের একটি বিশেষ কনস্টেলেশন তৈরির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।